আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি 25 থেকে 30,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যে স্মার্টফোনগুলো এখন বর্তমানে বাংলাদেশে এই বাজেটে সবার সেরা। সো আমি আছি মোহাম্মদ শাহিন, আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। স্মার্টফোন কেনার ক্ষেত্রে বর্তমানে আপনার বাজেট যদি 25 থেকে 30,000 টাকা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা মোটেও স্কিপ করবেন না। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন। আমাদের তালিকার নাম্বার 3তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme 8 Pro। এই ফোনটি নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। Realme 8 Pro এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা একটি ফোন। এখন কথা বলা যাক এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে। ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। ডিসপ্লের দিক থেকে ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড একটি পাঁচল ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে থাকছে 411 পিপিআই ডেনসিটি, যার কারণে কন্টেন্ট গুলো খুব ভালোভাবে উপভোগ করা যাবে এই ফোনে। Realme 8 Pro এই ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, যার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং থাকছে 2 মেগাপিক্সেলের আরো দুটি করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K রেজোলিউশনের ভিডিও শুট করা যাবে, যেখানে থাকছে জাইরো ইআইএস এর সাপোর্ট। ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি পাঁচল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ভিডিও শুট করা যাবে। ফোনটিতে থাকছে 4500 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 50 ওয়াটের একটি চার্জার, আর এই চার্জার দিয়ে আপনারা 17 থেকে 47 মিনিটে ফুল 100% চার্জ করে নিতে পারবেন। পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে থাকছে Android 11, যেটা রান করছে Realme UI 2.0 তে, এবং প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G এর মতো একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর, যেটা 8 ন্যানোমিটার তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। পারফরমেন্সের দিক থেকে এই প্রসেসরটি আমার কাছে খুব বেটার লেগেছে, আর এই বাজেটে Snapdragon 720G প্রসেসর গেমারদের পছন্দের সবসময় শীর্ষে থাকে। সো Realme 8 Pro এই ফোনটা আপনারা 128GB এর একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার অফিসিয়াল প্রাইস 27,990 টাকা। তবে বিভিন্ন লোকাল শপ থেকে বর্তমানে এই ফোনটা আপনারা 25 থেকে 26,000 টাকার মধ্যে অফিসিয়ালি পেয়ে যাবেন, আর এই বাজেটে আমার কাছে এই ফোনটা সব সময় পছন্দের শীর্ষে থাকে। সো 25,000 টাকার মধ্যে যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে আপনি Realme 8 Pro এই ফোনটা চুজ করে নিতে পারেন। আমাদের তালিকায় থাকা দ্বিতীয় নম্বর ফোনটি সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক করবেন, কেননা এরকম ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক মেহনত করতে হয়। সো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আল্লাহর রহমতে এখন আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব গেইন হয়ে গিয়েছে, যার জন্য অবশ্যই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। সো আমাদের তালিকার দ্বিতীয় স্থানে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 10 Pro Max। এই ফোনটা বাংলাদেশের বাজারে Redmi Note 10 Pro 108 মেগাপিক্সেলের নামে লঞ্চ হয়ে গিয়েছে। Redmi Note 10 Pro Max এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং এই ফোনটার ওজন 192 গ্রাম। তাছাড়া ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি সুপার অ্যামোলেড পাঁচল ডিসপ্লে, যার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর এই ডিসপ্লেতে থাকছে 395 পিপিআই ডেনসিটি। পাশাপাশি এই ফোনটাতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। সো ডিসপ্লের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি Redmi Note 10 Pro Max। তাছাড়া ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, যার পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K রেজোলিউশনের ভিডিও শুট করা যাবে। তাছাড়া ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি পাঁচল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ভিডিও শুট করা যাবে। ফোনটিতে থাকছে 5020 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে থাকছে Android 11 এবং MIUI 12 এর সাপোর্ট। তাছাড়া ফোনটির প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G এর মতো একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর, আর এই প্রসেসরটি 8 ন্যানোমিটার তৈরি একটি অক্টাকোর প্রসেসর। Snapdragon 732G প্রসেসরটি গেমিং এর দিক থেকে অনেকটাই বেটার একটি প্রসেসর, আর এই প্রসেসরের পারফরমেন্সও অনেকটাই মারাত্মক। সো Redmi Note 10 Pro Max এই ফোনটি আপনারা বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে অফিসিয়ালি পেয়ে যাবেন, একটি হচ্ছে 6128GB এর ভেরিয়েন্ট, আরেকটি হচ্ছে 8128GB এর ভেরিয়েন্ট। এই দুটি ভেরিয়েন্ট আপনারা 28 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে বিভিন্ন লোকাল শপ থেকে আপনারা এই দুটি ভেরিয়েন্ট 26 থেকে 28,000 টাকার মধ্যে অফিসিয়ালি পেয়ে যাবেন। আর 30,000 টাকার মধ্যে আমার দেখা এখন পর্যন্ত সবচাইতে বেস্ট একটি ফোন Redmi Note 10 Pro Max। আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Poco X3 Pro। 30,000 টাকার মধ্যে এই ফোনটার রাজত্ব কিন্তু এখনো কমেনি। Poco X3 Pro এই ফোনটা যখন থেকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে তখন থেকে কিন্তু এর হাইপ দিন দিন শুধু বেড়েই চলেছে। Poco X3 Pro এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। এই
ফোনটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে থাকছে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেতে থাকছে 395 পিপিআই ডেনসিটি, যার কারণে কন্টেন্ট গুলো অনেকটা বেশি শার্প হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিসপ্লেতে আপনারা 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আইপিএস এলসিডি প্যানেল হলো এখানে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশনের পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটি দ্বারা। ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও শুট করা যায়, যেখানে থাকছে জাইরো ইআইএস এর সাপোর্ট। ফোনটির সামনে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে। ফোনটিতে থাকছে 5160 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার ব্যাক হ্যান্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা রান করবে MIUI 12 এ। তাছাড়া ফোনটার ওয়ান অফ দ্য বেস্ট হাইলাইটেড ফিচার হচ্ছে এই ফোনটার প্রসেসর। ফোনটার প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 এর মতো একটি মোস্ট পাওয়ারফুল গেমিং প্রসেসর, যেটা 7 ন্যানোমিটার তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 640। স্ন্যাপড্রাগন 860 প্রসেসর এই বাজেটে যতগুলো প্রসেসর আছে সবগুলো প্রসেসরকে বিট করে থাকে, কেননা এই প্রসেসরটি হচ্ছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি প্রসেসর। আর যেহেতু এই বাজেটে এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে, সেজন্য এই ফোনটা এখন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি মুড়ির মতো বিক্রি হচ্ছে। পোকো X3 Pro এই ফোনটা বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 6128GB, আরেকটি হচ্ছে 8128GB। আর এই দুটি ভেরিয়েন্ট আপনারা যথাক্রমে 29 থেকে 30 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এই ছিল 25 থেকে 30 হাজার টাকার মধ্যে আমাদের তালিকার শীর্ষে থাকা সেরা 3টি স্মার্টফোন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এবং ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন। আর এরকম ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।